তুমি কি সিভিক? আমি তোমাকেই বলছি। ভলেন্টিয়ার শব্দের অর্থ জানো? স্বেচ্ছাসেবক, মানে যে স্বেচ্ছায় কাজ করে। বর্তমান সিভিকরা যে কাজ করছে তা স্বেচ্ছাসেবকের কাজ। সিভিকদের কাজ হওয়া উচিত পুলিশদের সাহায্য করা, তাদের খাতাপত্র এগিয়ে দেওয়া, প্রয়োজনে কোনো জিনিস নিয়ে আসা, অফিস রুম ঠিক রাখা, প্রয়োজনে পুলিশের সঙ্গে থাকা, নির্ধারিত বেতনে। তাদের কাজ হওয়া উচিত 4 ঘন্টা। কিন্তু রোদ ঝড় বৃষ্টিতে সিভিকরা যে কাজ করে চলেছে তা অবশ্যই কল্পনীয়। পরিবর্তে সারা মাসের কাজের শেষে তারা পাচ্ছে 9,000 টাকা। এটা অবশ্যই বড়দের ভাবার বিষয়। কিন্তু না ভেবে সিভিকদের গরুর মতো খাটাচ্ছে তাদের স্বার্থসিদ্ধির জন্য রাত দিন। যেখানে একজন দিনমজুর 6 থেকে 7 ঘন্টা কাজ করে পায় 350 থেকে 400 টাকা, সেখানে একজন সিভিক পায় মাত্র 300 টাকা। আর বড়রা বলেন তোমরা চাকরি করো, তোমাদের নিয়ম মেনে কাজ করতে হবে। ভালোবাসতে তো তারা জানেন না। বিপরীতে ভয়, মুখ খিস্তি, গালাগালি এখন সব নিত্যসঙ্গী হয়ে উঠেছে, অনেকটা ইতিহাসের মাৎস্য ন্যায়ের মতো। সিভিকদের দিয়ে ট্রাফিকের মতো কঠিন কাজ করানো হচ্ছে, রেড করানো হচ্ছে, বিনা অস্ত্রে নাইট ডিউটি করানো হচ্ছে। গাড়ি চেক, নাকা চেক, ড্রাইভার, অফিসিয়াল কাজকর্ম, কম্পিউটারের ডেটা এন্ট্রির মতো কাজ এই সিভিক ভলেন্টিয়ারদের দ্বারা করানো হচ্ছে। এই কাজগুলোর যোগ্য কর্মী নিয়োগ করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে প্রতি কর্মীর জন্য 20 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে গুনতে হবে। একটু করুণা হয় না কারো এসব ভেবে? যেখানে পুলিশদের পার্সোনাল ছুটি, ম্যানেজিং ছুটি, মেডিক্লেম ছুটি অনায়াসে মেলে, সেখানে বছরের প্রাপ্ত 14টা ছুটি নিতে সিভিকদের হাজারো মিথ্যা কথা বলতে হয়। বড়রা মনে করেন এরা মানুষ নয়, যন্ত্র। এদের সংসার, বাবা মা, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, শখ আহ্লাদ, অসুখ বিসুখ কিছুই নেই। প্রাণপণ ডিউটি করার সত্ত্বেও জনসাধারণের মন জোগানো দায় হয়ে পড়েছে সিভিকদের। যেভাবে শহরের পরিবেশ দূষিত হচ্ছে, তাতে 40 বছর হতে না হতে প্রায় 60% ট্রাফিকে কর্মরত ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। একথা কেউ ভেবেছে একবার? সবাই ভাবছে কাজ তো কিছুই না। কাজে নেমে দেখো একবার, এই বেতনে চুপচাপ কতদিন কাজ করতে পারো? সবাইকে বলছি, এই ভিডিওটি এতটাই শেয়ার করুন যেন কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সমস্ত কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়। শুধু সিভিকদের স্বার্থে নয়, সবার স্বার্থে। আমরা কারা? আমরা সিভিক, যন্ত্র মানব। দেখে মনে হয় যন্ত্রের মতো খেটে মরি নিজ নিজ থানায়। আমরা দায়িত্ব নিয়েছি যেন সমাজ রক্ষার। তবুও কেন আমরা সকলে বঞ্চনার শিকার? অনেকেই তো বলেছিলেন সিভিকদের বাড়বে বেতন, সেই আশাতেই কাজ করছি মানবযন্ত্রের মতন। কিছু টাকা বাড়তি পাবে অস্থায়ী কর্মীরা, বলেছিলেন অনেক নেতা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা। মাসের শেষে মেসেজ পেয়ে হতাশ হলাম আমরা, বাড়তি আশায় জল হলো। আমরা তবে কারা?